ভারতবর্ষের বুকে এমন কিছু স্থান আছে যেখানে গেলে মনে হয় সময় যেন স্থির হয়ে গেছে, যেখানে প্রতিটি শ্বাস প্রশ্বাসে মিশে আছে হাজার হাজার বছরের ইতিহাস, ভক্তি আর আধ্যাত্মিকতা। রাম রাম বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানতে পারবো যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের আধিপত্য স্বয়ং জ্যোতির্ময় রূপে বিরাজ করেন বলে বিশ্বাস করা হয় শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। এই মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। সনাতন ধর্মের পবিত্র 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম। এর পাতায় পাতায় জড়িয়ে আছে বহু উত্থান পতন, ধ্বংস আর পুনর্নির্মাণের কাহিনী। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের হাতে ধ্বংস হওয়ার পর বর্তমান মন্দিরটি নির্মাণ করেন ইন্দোরের মহারানী অহিল্যাবাই হোলকার 1780 সালে। আর স্বর্ণময় চূড়াটির জন্য আমরা ঋণী পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিংয়ের কাছে। সদ্য নির্মিত বিশ্বনাথ করিডোর এই মন্দিরের সৌন্দর্য ও ভক্তদের প্রবেশগম্যতা অনেক বাড়িয়েছে, যা সরাসরি গঙ্গার ঘাটের সাথে যুক্ত হয়েছে। তার জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ জানাই। বাবা বিশ্বনাথের দর্শন পেতে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে। মন্দিরে ঢোকার আগে বেশ করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ক্যামেরা, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক সামগ্রী নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাই আপনারা যদি কোনো সময় কাশী বিশ্বনাথ মন্দির ঘুরতে যান বা দর্শন করতে যান, তখন অবশ্যই আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন। মোবাইল এবং কোনো ইলেকট্রনিক গ্যাজেট সঙ্গে নিয়ে যাবেন না। এই গেটে পেরিয়ে ভিতরে প্রবেশ করলে বাইরের সব কোলাহল যেন থেমে যায়। ভিতরের প্রবেশ শান্ত অথচ এক তীব্র আধ্যাত্মিক শক্তিতে ভরপুর। এই পবিত্র গৃহগর্ভে যখন বাবা বিশ্বনাথের সামনে দাঁড়াবেন, মনে হবে যেন মহাকালের সাক্ষাতে দাঁড়িয়ে আছেন। সব চিন্তা, সব কষ্ট যেন নিমিষেই বিলীন হয়ে যায়। এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন, কেবল অনুভব করা যায়। চারদিকে ভক্তের এই বাতাবরণ, মন্ত্রোচ্চারণ আর ঘণ্টার ধ্বনি মনকে এক অন্য জগতে নিয়ে যায়। দিনের শেষে সন্ধ্যার আরতির সময়টা এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। আলো আর শব্দের মেলবন্ধনে পুরো মন্দির প্রাঙ্গণ এক স্বর্গীয় রূপ ধারণ করে। যদি আপনারা বারাণসী ভ্রমণের সুযোগ হয়, তবে অবশ্যই সন্ধ্যার আরতি অংশ নেওয়ার চেষ্টা করবেন। কাশী মানে শুধু বিশ্বনাথ মন্দির নয়, কাশী মানে গঙ্গা আর তার অসংখ্য ঘাট। বিশ্বনাথ ধাম থেকে গঙ্গার পবিত্র ঘাট খুবই কাছে। মন্দিরের দর্শনের আগে বা পরে গঙ্গার পবিত্র জলে ডুব দিয়ে বা কেবল ঘাটে বসে থাকলেও মন এক অনাবিল শান্তি খুঁজে পায়। এই দুই পবিত্র স্থানে মন্দির ও গঙ্গা কাশীর আধ্যাত্মিকতাকে পূর্ণতা দেয়। মন্দিরে আর গঙ্গার বাইরেও বারাণসীর নিজস্ব এক জীবনযাত্রা আছে, যেখানে অলিগলি দিয়ে হেঁটে বেড়ানো, এখানকার বিখ্যাত খাবার চেখে দেখা। কাশী বিশ্বনাথের এই পবিত্র স্থান যাত্রা কেবল দর্শনীয় স্থানের তালিকায় থেকে একটি নাম ঠিক দেওয়া নয়, এটি আত্মার এক গভীর অভিজ্ঞতা। এখানকার মাটি, জল, বাতাস সব কিছুই মিশে আছে এক দিব্য শক্তিতে। আশা করি কাশী বিশ্বনাথ মন্দিরে এই ভার্চুয়াল সফর আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা এরকম আরও অনেক অজানা পবিত্র স্থানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা যদি আগে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে থাকেন, আপনাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ধন্যবাদ।